৬,০০০ টাকার ওষুধ ৩৪,৫০০ টাকায় বিক্রি। ভুক্তভোগী ফারজানা আক্তার বিথি ব্যাপারটি বিবিসি বাংলার সাথে শেয়ার করেন। তিনি বলেন, বিষয়টি বুঝতে পারার পর আমার হাত পা কাঁপতেছিল। কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বাসিন্দা মিস বিথির মা হাড় ক্ষয় রোগে আক্রান্ত। মাকে নিয়ে সম্প্রতি তিনি গিয়েছিলেন কুমিল্লা জেলার বেসরকারি মুন হাসপাতালে। সেখানে তার মাকে একলাস্টা নামের একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক, যেটি মূলত তৈরি করে থাকে সুইজারল্যান্ডের একটি কোম্পানি। ওষুধটি মিস বিথি কিনেছিলেন চিকিৎসকের সহকারী বিজয় সরকারের কাছ থেকে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে। মিস বিথি বলেন, বিজয় সরকার নিজ হাতেই ইনজেকশনটা পুশ করেন। এরপর আমি ইনজেকশনের শিশিটার একটি ছবি তুলতে চেয়েছিলাম আমার ভাইকে পাঠাবো বলে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। বারবার শুধু প্যাকেটের ছবি তুলতে বলছিলেন। এ ঘটনায় তার মনে সন্দেহ জাগে। তখন মিস বিথি রীতিমতো জোরাজুরি করে ওষুধের শিশিটা হাতে নেন। তিনি বলেন, হাতে নিয়ে দেখি সেটা আসলে একলাস্টা না, আরেকটা কোম্পানির ওষুধের নামের উপর আঠা দিয়ে একলাস্টার নাম বসিয়ে বিক্রি করা হয়েছে। পরে জানা যায় যে ইনজেকশনটি দেওয়া হয়েছিল সেটিও হাড় ক্ষয় রোগেরই ওষুধ, তবে সুইজারল্যান্ডের কোনো প্রতিষ্ঠানের নয়, বরং ইনজেকশনটি তৈরি করেছে দেশীয় একটি কোম্পানি। অথচ বিদেশি ওষুধ হিসেবে বিক্রি করে দাম রাখা হয়েছে কয়েক গুণ বেশি। ৬,০০০ টাকার ওষুধ উনি আমার কাছে ৩৪,৫০০ টাকায় বিক্রি করেছে। হাসপাতালের মানুষই যদি এরকম কাজ করে তাহলে আমরা কোথায় যাব? ক্ষোভ প্রকাশ করে বলেন মিস বিথি। কুমিল্লার এই ভুক্তভোগীর মতো অসংখ্য মানুষ বাংলাদেশে রয়েছেন যারা ওষুধ কিনতে গিয়ে নানাভাবে প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছেন। এক্ষেত্রে বিদেশি বলে দেশি ওষুধ হাতে ধরিয়ে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটছে, তেমনি ঘটছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার ঘটনাও। এদিকে কোম্পানিগুলোর বিরুদ্ধেও খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানোর অভিযোগ তো রয়েছেই। সব মিলিয়ে ওষুধ খাতে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে ওষুধ কিনে খাওয়া আরও কঠিন হয়ে পড়বে। সার্বিকভাবে যা জাতীয় স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করবে।